প্রবাসীর কষ্টগুলো বোঝার মতো কেউ না। হাজার হাজার নারী দর্শন হলো, হাজার হাজার লোক চলে আসলো, রাস্তা কেউ প্রতিবাদ করে না। কেন করে না? আজকে রিক্রুটিং এজেন্সি, যেসব দালাল, অল্লাহ ইনতা কসম বিল্লাহ, অল্লাহ কসম বিল্লাহ, খোদার কসম করে বলতেছি, এদেশের দালাল মুক্ত চাই প্রবাসী। অল্প টাকা যেন প্রত্যেকটি যুবক সমাজ যারা যেতে ইচ্ছুক অল্প টাকা যেতে পারে। আসলে 2 বছর প্রবাস থেকে আসার কারণটা কি? ওইখানে অনেক সমস্যা হলো, কাজ করে টাকা পায় না, ওই দালাল কাম করে মনে করেন শান্তি পায়। শুধু বাঙালি আজকে দেখেন একটা নেপালিরা তারা 80,000 টাকা দেয় কি আয়ুষ করে, আর আমরা 5 বছর লাগে আয়ুষ করার চোখ দেখতে। 500 করে কোথা থেকে লাভে সুদে ব্যাংকে ওইখান থেকে আত্মীয় থেকে দাঁড়ানা করে যেতে হয়। তাহলে এই টাকা কোথা থেকে উঠবো? আর শুধু 1 লক্ষ টাকা দেওয়া যেত বা 1.5 লক্ষ টাকা দিতে, এখানে কোনো সমস্যা ছিল না। 2 বছর যে প্রবাস ছিলেন, এখন যে বাংলাদেশে এসে হকারগিরি করছেন, আসলে এটা কেন? এটা কি করবো? কাজ তো নাই, আমাকেও তো কর্ম নিজেটা নিজে নিতে হবে জোগাইয়া। তাই আমার পরিবার নিয়ে আমার বাচ্চা কাচ্চা না কে দেখবে আমার পাশে? দেখি না যে আমার পাশে কেউ দাঁড়াক। প্রবাসীর প্রত্যেকটা মানুষের পাশে দাঁড়ায় চুষি সমাজে, প্রবাসীর পাশে কজন দাঁড়ায়? মূল্য নাই, শুধু মূল্য আছে টাকা পাঠাও। আদা ফুলুস সাদিক অল্লাহি, আদা ফুলুস গিফট ফুলুস দিস ফুলুস। প্রবাসীদের সবাই ভোগ করতে পারে, সবাই তাদের টাকার জন্য পাগল হতে পারে, কিন্তু তারা তার জন্য প্রকৃতভাবে কি পাগল না। এই যে দেখেন বাংলাদেশে একটা প্রবাসী যে মারা যায়, তার লাস্ট আসতে বাংলাদেশে মানুষ হিমশিম খায়। বাংলাদেশে বেশি ভালো নাই ভাই, বাংলাদেশে যে অবস্থা। আমি একজন প্রবাসী, 2 বছর কাছে চলে আসছি, আসে আমি হকারগিরি করি, হাইটেটে ব্যাগ বিক্রি করি। আজকে আমার পরিবার নিয়ে চলতে আমার খুব কষ্ট। তারপর আলহামদুলিল্লাহ কিনা কারো পাশে না ঘুরে নিজে করি। আমি প্রবাসী ছিলাম, অনেক ভালো ছিলাম। আজকে একজন বাংলাদেশ থেকে প্রবাসী যেতে হলে তাতে 4 থেকে 5 লক্ষ টাকা আনতে হয়। একজন ইন্ডিয়ান, নেপালি, শ্রীলঙ্কা, ভিয়েতনাম, ফিলিপাইন, ইন্দোনেশিয়া, এরিত্রিয়া, ইথিওপিয়া, সোমালি, মাসি, ইয়েমেনি, ফিলিপাইন, তারা 80 তো 1 লক্ষ টাকা যায়। আমাদের কেন আজকে 5 লক্ষ টাকা? আজকে আমাদের না কেউ কিন্তু ভাবে না। আমরা সবাই কিনে নেতা ফেতা সবাই কিনে, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, এসপিডিসি সবাই নেবে। তারা কোনোদিন ভাবছে সেনার বাহিনী কিন্তু এই প্রবাসী আছে, পুলিশের বাইরে প্রবাসী আছে, নেতার ছেলে কিন্তু প্রবাসী আছে। তারা আজকে কেন এত টাকা যেতে হয়? আজকে সবচেয়ে কষ্টে সৌদি আরবে বাকি মালয়েশিয়াতে এই প্রবাসীরা আছে, তাদের নিয়ে বাবার মধ্যে কেউ নাই। একটা হিন্দিতে গান আছে, বাকি সব সপনে होती है अपने तो अपने होती है। একমাত্র আপন শুধু আপনের জন্য। আমরা তাদের আপন পেতেন, তারা কিন্তু আমার ভাবে। তারা যদি ভাবতো আজকে একজন প্রবাসী 5 লক্ষ টাকা যেতে হয় না। আজকে আমাদের দেশের জন্য তারা কিন্তু মৌখিক যে প্রবাসীরা এটা করছে প্রতিদিন নিউজ করা হয়, কিন্তু তাদের জন্য ভালো কিছু একটা নামার দরকার যে তারা এত টাকা কেন যাবে। আজকে তাদের বাবার কেউ নাই, শুধু বলে প্রবাসীরা আজকে এত টাকা রেমিটেন্স পাঠাইছে, এত টাকা পাঠাইছে, মিলিয়ন পাঠাইছে। তাহলে আজকে এই মানুষগুলা এত কষ্ট কেন পাইবে? আজকে যে যুবক সমাজ, একজন মানুষ পড়াশোনা করে কি করবে? তার ভবিষ্যৎটা কি? ভালো কিছু করতে হবে, বিবাহ করবে, বাচ্চা কাচ্চা বাপ মা সবার খাওয়া দিব, তাহলে খাওয়াতে তার ইনকাম। তাহলে আজকে বাংলাদেশে একজন বেতন কত নিম্নস্থলে? 15,000 টাকা বা 20,000 টাকা। আজকে প্রবাসী তো আপনি 1 লক্ষ টাকা এখানে বেতন নিম্নস্থল 40-50,000 টাকা। আর এখানে তো আপনি 5 লক্ষ টাকা যান। আজকে অন্য দেশগুলো 1,20,000 বা 1.5 লাখ টাকা যান, আমরা কেন 5 লক্ষ টাকা যাইবো? আমাদের বাবার মতো কেউ নাই।